হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজীব আর ওরিয়া। আর আজকে আমরা একটা ফেমাস পুরনো নাটক নিয়ে বসেছি রিঅ্যাক্ট করার জন্য। আর নাটকটা তোমরা সবাই জানো, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, হারকিপটে। হ্যাঁ, আর এই নাটকটা আমরা ছোট ছোট ক্লিপ কিন্তু আগেও দেখেছি। হ্যাঁ, আর এই নাটকে আমাদের দুজন প্রিয় অ্যাক্টর আছে, আর দুজনকে আমাদের আগা করে মানে ডে 1 থেকে খুব ভালো লাগে। যখন আমরা নাটকে রিঅ্যাক্ট করতাম না তখন থেকে আমাদের খুব ভালো লাগে। দুজনের অ্যাক্টিং স্টাইল দুর্দান্ত। আর তোমরা অনেকেই এই নাটকের জন্য রিঅ্যাক্ট মানে কি বল সাজেশন দিয়েছিলে, নাটকটা আনার জন্য রিঅ্যাক্ট করার জন্য সাজেশন দিয়েছিলে। আর প্রথম থেকে দেখা শুরু করছি। হ্যাঁ, একদম প্রথম থেকে দেখবো। আর আরো হচ্ছে তোমরা অনেকে বলেছিলে যে চঞ্চল চৌধুরী স্যারের কোন নাটকের রিঅ্যাকশন দাও, তো দুটো কাজই একবারে হয়ে যাবে। তো যাই হোক, চলো, আশা করি এই নাটকটা তোমাদের খুব ভালো লাগে, মজাদার লাগবে। হারকিপটে নাটকটা যতগুলো ক্লিপ দেখেছি খুবই মজাদার লেগেছে। তো ফার্স্টের থেকে আজকে দেখা শুরু করছি, তো আরো বেশি মজা পাবো আশা করছি। তো তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওগুলো মানে পুরো ক্লিপগুলো দেখো, পরপর আসতে থাকবে। শেয়ার আর লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম। তো চলো। হারকিপটে আচ্ছা, এইগুলো কেটে দিই। একটা গান আছে, হ্যাঁ, নাটকটা শুরু হয়ে আর যাবে। সবার ইন্ট্রোডাকশন আছে। হারকিপটে পর্ব 1 সরি, বাংলায় লেখা আছে। নাটকটা অনেকই পুরনো, অনেক বড় নাটক না এটা? হ্যাঁ, অনেকটা বড়। কি করছে? হারিয়ে গেছে নাকি? এই যে হারকিপটের অ্যাকশন। করছেটা কি? বুঝতে পারছি মনে হয়। কি অবস্থা, আমার বুঝতে পারছি। ভাবিটা কি? সেটা তো বুঝতে পারছি না। হায় রে হায়, কিরম মাথায় বাড়ি দেওয়া কাম আমার জীবনে কোনো দিন হয় নাই। রাতের বেলায় একবারও মনে পড়ল না। আস্তে মা আস্তে, ধুলিয়ে ঝাড়বার যে কোটটার গায়ে এত ব্যথা দিস নে মা। তুমি চিন্তা করো না বাবা, ধুলেটা ঝাড়ার জন্য যত জোরে বাড়ি দেওয়া দরকার তার চাইতে একটু জোরেও দিচ্ছি না। ওরে কোটে একাটুক ধুলে থাকলে সমস্যা কি? পশমি জিনিস, যত বাড়ি দিব ততই ধুলে বাড়াবে। ধুলে না থাকলেও ধুলে দেখা যায়। বাদ দে তো মা, বাদ দে। ও কাকা, কাকা, আমার জানি কি হয়েছে আপনি কিছু জানেন না তো কও। এই চলে এসেছে। নাম ভুলে গেছি। আমার ভালো আব্বা হাঁটতে ফিরলো, রাত্রির বেলা খায় দেয় ঘুমাইলো, ভোরবেলা ফজরের নামাজ শেষ করে রাস্তার ভিতর দাঁড়িয়ে কি যেন খুঁজতেছে আর খালি হাই হাই করতেছে। কিছু কয় না? কিছুই কয় না কাকা। শিগগির আপনি চলেন কাকা। চলে চলে বাবার নেওটা। হ্যাঁ, গায়ে দিয়েছে এখানে ধুলে ভরে, আর তুই ধুলে ঝাড়ার নাম করে ওই খুঁটির গায়ে পাইন দিয়ে বাপের ছেলে বাপের মতনই, বাপ আর ছেলে দুজনে হারকিপটে না? মুরব্বি কি হারাইছে? আসলে তোমার কি দরকার? না দরকার কিছু না, একটু খুঁজে দিতাম। তুমি যাও তো বাপু, আমার উপকার করার জন্য কেউ তোমার বায়না করেনি, যাও তো।
হেল্প করেছে ভালো বুঝে। আমার বুকা পাইছো তাই নে কি হারাইছে কয়া দে আর নিজেরা খুঁজে পকেটে তুল। টাকা পয়সা নিয়ে গেছে নাকি? কি হয়েছে সে তোমার তো আরে চল একটু। এই দেখেন কাকা এই। এরকম করতেছে। এই নজর কি হয়েছে? হ্যাঁ জীবনে কোনোদিন যে কাম হয় না সেটাই হয়েছে হারাধন। এরম মাথায় বাড়ি দেওয়া কাম কিভাবে হইল রে ভাই? কি হয়েছেটা কি? কি ঘটেছে কাকার কাছে খুলে কন, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি সমাধান করা যায় কিনা। হ্যাঁ আরে বল তো ঠিকই করছে। হাট থেকে বল, ফেরার বল। পথে রাত্রিবেলায় আমার পকেট থেকে আস্ত একটা 5 টাকার কয়েন পড়ে গেছে রে ভাই। কথা কথা হায় রে, পড়ে পড়ি যাবা 5 টাকার কয়েন পড়ে গেছে বলে এরকম খুঁজে বেড়াচ্ছে। বাবা এই যে পাগল হয়ে গেছে ছেলে, এবার পাগল হয়েছে। এই এই আরে পাশে কও নাই তো যে টাকা আছে? তুমি কি আমার এত কাঁচা মানুষ ভাবলে হারা ধর? আরে ভাই তা ভাবি নেই, ধরো শোকের সময় তো মাথা ঠান্ডা রাখা যায় না, তাই জিজ্ঞেস করলাম। এই কোন দিক দিয়ে হাঁটিছিলাম? কোন দিক? হ্যাঁ কোন দিক? 5 টাকার মধ্যে বিরাট দাম সেই সময়। এত বড় সম্পদ গেল আব্বা। এই যে আরেক পাগল বহর বহর। বল। এই 5টা টাকা কামাই করতে ঘাম ছুটে যায়। আরে এই সাওয়াল করতে হাঁটিস নে, হাত করতে পারে। এত বড় সর্বনাশ হয়ে গেছে আর পাইছে থেকে কি লাভ কাকা? বাবা বাবা টাকাটা গড়াতে গড়াতে পানির ভিতরে পড়ে যায় না তো? আরে ওখানে পড়লি তো শব্দ পাতাম রে। আরে সর্বনাশ, তাহলে কনে গেল টাকা? আব্বা একটু ধরেন তো, ধরেন। এই নে। নাই আব্বা, টাকা নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আরে মনে হচ্ছে সোনার দানা হারিয়ে গেছে। তাই তো মনে হচ্ছে। ওই জুতে করা দেখলে তো স্যান্ডেল। এই চেংড়িয়ে দেখতেছ না কি রোদ, পায়ে তাপ লাগে সেই জন্য স্যান্ডেল পায়ে দিছি। এ নিয়ে তুই দারোগাগিরি কি জন্য শুরু করলু? পায়ে তাত মনে হয় তোর একা লাগে তাই না? নিত্যদিন জুইতে পায়ে দেওয়ার জন্য এক একটা ওসিলা করিস। এরকম করে নিত্যদিন জুইতে পড়লে জুইতে কয়দিন টেকে রে? বাবা ওরে মা, এক জোড়া স্যান্ডেল দিয়ে পরে জীবন পার হয়ে যাচ্ছে, তাও কি আপনার চলতেছে না? জুইতে টিকিচ্ছে তো কোম্পানির গুণে। নিত্যদিন জুইতে পায়ে দিয়ে দিয়ে জুইতে যে অযত্ন করুচ্ছু ও তার টিকতো না। তাছাড়া থাকবে, আমি তোর সাথে এত কথা কইতে যাইনি। জুইতে পরিবারই হার গিফট। মাটির উপর দিয়ে একটু হাঁটিস। বাবা কি কয় শুনিস না? মাটির উপর দিয়ে খালি পায়ে হাঁটলে শরীরটা ভালো থাকে। শরীরের উপকার হলে তো তোর বাপেরই ক্ষতি। আমি যদি বেশি দিন বাঁচি তাহলে বেশি দিন করে খাবার দেওয়া লাগবে না। এই ভগবান, দেখ মুখে কিছু আটকাচ্ছে না, যা মুখে আসছে তাই করছে। এ দাদা খুলিয়ে থুয়ে যা জুইতে খান। দেখ 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 কিরকম করে জোরে জোরে ধাপ ফেলিচ্ছে। গেল এবছরই জুইতে খান যাবেনি। এ দাদা, বাবার কাছে যদি আজকে সব কথা না কইছি রে। তাই তো আমি কই, আমার এখনো আব্বা খুঁজে তো বেড়াচ্ছে। এত সহজে ভাঙিয়ে পারার মানুষ না কাকা। এই আমার মনে কয় আর খুঁজে লাভ নেই, সিজার রাস্তায় পড়ে নেই, কারো পকেটে চলে গেছে। কি সর্বনাশে কথা কন কাকা, মানুষ কি এত খারাপই হয়ে গেছে? শুনেছি আগের দিন রাস্তার ভিতর সোনার মোহর পরে থাকলে পরেও মানুষ পাশ দিয়ে হাইটে যাইতো, বুড়ুক্ষেপও করতো না। আর এখন রাস্তার ভিতরে একটা ফুটে 5 পায়ে পরে থাকার কোনো উপায় নাই, চোখের পলকে উধাও হয়ে যায় কাকা। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখো না যায় খণ্ড। কাকা আমার আব্বার কত কষ্টের টাকা, আব্বাকে আমি বাঁচাবো কেমন করে? আব্বার ধৈর্য ধরেন আব্বা। আমার হকের টাকা কোনোদিন হারাবের পারে না। আমার মন করছে আমি টাকাটা ফিরে পাবোই। আব্বা ঠিক কইছেন, আমারও তাই মনে হচ্ছে আব্বা। কাকা মানুষের পকেটে যদি টাকা উঠেও থাকে
সেই টাকা কেউ হজম করবে পারবি না, গলাতে রক্ত উঠে মরবি। আমার আব্বার কত কষ্টের টাকা, তাই না আব্বা? তালি এক কাম করনো জোরালি, দরগাত 5 শিখে সিন্নি মানত করে আবার খোঁজা শুরু করো। তোমার বিবেচনা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হারাধন। 5 টাকা হারানোর জন্য যদি আমি 5 শিখে মানত করি, তাহলে শতকরা কত হয় হিসেব করিস? নাকি পরের টাকার জন্য কোনো দরদ নেই? কোনডে? শতকরা হিসাবে একটু বেশিই হয়ে গেল, কিন্তু যদি না পাওয়া যায় তো পুরো 5 টাকাই তো গেল। তো তাড়াতাড়ি ফলটা পাওয়ার জন্যে একটু না হয় বেশিই গেল। হ্যাঁ আব্বা, হারাধন কাকা কিন্তু কথাটা মন্দ করে নাই আব্বা। একটু বেশি টাকা মানত করে যদি পুরো টাকাটা ফেরত পাওয়া যায়, খারাপ কি? টাকাটা ফেরত পাওয়ার পর 5 শিখের বদলে মনে করেন যে 5 আনা আমরা দিয়ে মাছ নিলাম। ঠিক আছে হারাধন, করলাম মানত। আমার হারানো টাকাটা যদি ফেরত পাই, তাহলে দরগায় আমি 5 শিখের সিন্নি দেবো, তুমি সাক্ষী থাকি। ঠিক আছে, তাহলে আবার খোঁজা শুরু করো। আমিও রক্ষাকালী মায়ের কাছে মানত হিসেবে। কাকা পাই ধরি, কোনো টাকা পয়সা মানত করবেন না। ওরে না রে বাবু রে, আমি তোমার অবস্থা বুঝি নে। এখন জবা ফুল দিয়ে কব তোমার হারানোর টাকা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা আমি সরি, তাইলে মন খারাপ করো না। গত মাসে আমারও 1 টাকা হারা ছিল, আমি রক্ষাকালী মায়ের কাছে কাঁদাকাটি করার পরে ফিরে দিছিল টাকাটা। যাই, তাহলে আবার খোঁজা শুরু করুক, পাওয়া যায় নাকি দেখি। সেটা তো দেখবো পরের পার্টে পেলো কিনা। বাবারে বাবা, কিন্তু প্রথমে শুরুটাই এমন ভাবে করেছে, মানে হার কিপটে নাটকের প্রথমে শুরুতেই কিপটামি কিন্তু আমরা দেখে নিয়েছি। একদম কিপটেমি দিয়েই শুরু হয়েছে। আর এমনি ওই নাটকে আমরা অনেকগুলো ক্লিপ দেখেছি, সেখানে দেখেছি নাটক, এই নাটকে পুরো ভরপুর কিপটেমি। মানে পুরো নাটকটার নাম একদম উপযুক্ত নাম দিয়েছে একদম নাটকটা। তেমনই নাটকটা তৈরি করা হয়েছে। একদম সত্যি নাটকটা দারুণ সুন্দর। আর এখানে স্পেশালি চঞ্চল চৌধুরী স্যারের অ্যাক্টিং দারুণ সুন্দর, বাদবাকি সবার অ্যাক্টিং খুব সুন্দর। মানে সবাই প্রত্যেকটা ইচ ওয়ান ক্যারেক্টার এত সুন্দরভাবে অ্যাক্টিং করে, দুর্দান্ত অ্যাক্টিং। মুশারফ করিম ভাইয়া তো এখনো আসেনি। হ্যাঁ এখনো আসেনি, এখন তো প্রথমে শুধু টাকা নিয়ে, এই 5 টাকা নিয়ে যত ঝামেলা। ভর আর হচ্ছে ভরের বাবা, দুজন মিলে একদম ভরত তো হচ্ছে বাবার হচ্ছে একদম সুপুত্র, সুসন্তান সুপুত্র, ওই একই হলো। তো যাই হোক, ভালো লাগছে নাটকটা। প্রথম থেকে দেখা শুরু করেছি, আরো ইন্টারেস্ট পাচ্ছি। ফার্স্ট ক্লিপেই মজা পেয়ে গেছি, তো পরপর দেখতে থাকবো এখন। আর তোমরা বলো তোমাদের কেমন লাগছে নাটকটা দেখতে, আর আমাদের রিয়াকশন কেমন লাগছে। তো প্লিজ কমেন্ট করে লিখে যেও, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।